আগামীকালকে বাসের দুর্ঘটনায় আমরা সবাই চোখের পানি ফেলেছি, কিন্তু আমরা আসল ঘটনা জানিই না। আমার মনে হইতেছে যেটা, এই যে ড্রাইভার, এই ড্রাইভারকে কঠিন ব্যবস্থা নেওয়া হোক এবং শাস্তি দেওয়া হোক। তার ভিতরে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র ছিল। কারণ আপনারা জানেন যে এই যে আমাদের এই যে দক্ষিণবঙ্গে যেইটা ভাঙা শরীয়তপুর হয়ে যায় কি পদ্মা সেতু, ওই যে আরিসা ঘাটটা, ওই ঘাটটা কিন্তু আপনারা জানেন অনেক বছর ধরে পড়ে আছে। আমার মনে হয় পরিকল্পিতভাবে ওইখানে ব্রিজ উৎপাদনের জন্য, যেহেতু নতুন সরকার আসছে, ব্রিজ উৎপাদনের জন্য এরকম একটা সিন্ডিকেট করবে, এরকম একটা দুর্ঘটনা ঘটবে, সবাই আহ্বান জানাবে, দাবি জানাবে, আন্দোলন করবে যাতে ওই জায়গাটা ব্রিজ দূরত্ব হয়। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে ওইখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, মানে উদ্যোগ নিছিল। তো আপাতত ওই যে একটা ঝগড়া সৃষ্টি কইরা, মানে একটা সিন্ডিকেট কইরা একটা মানে বিপদগ্রস্ত আন্দোলন যেতে করতে পারে, এরকম একটা দুর্ঘটনা করার পরই মানে এরকম একটা পরিকল্পিত হয়েছে। মানে আমার মনে হইতেছে যেটা, আমরা সবাই চাই ওই ড্রাইভারকে আইনের আওতা না হোক, হ্যাঁ। তা না হলে এরকমভাবে সোজা যে নদীর মধ্যে পড়বে, এইরকম ভাই এরকম ড্রাইভার আজ পর্যন্ত কোনো গাড়ির মালিক তাদের হাতে দিবে না। আপনারা কি ভালো মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যদি ভুল বলে থাকি আমাকেও মানে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম।